আসসালামু আলাইকুম। ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম এরপরে আমরা টু ইনফিনিটিভ করতে পারি। ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার, ইট ইজ টাইম ফর মি টু লার্ন ইংলিশ। এভাবে আমরা করতে পারি টু ইনফিনিটিভ। তো সাবজেক্ট ব্যবহার করলে অবশ্যই আমাদের পরের অংশ পাস্ট ইনডিফিনিট করতে হয়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম we learned English, we discussed the matter, we solved the problem. Okay, it is time বা it is high time এ পরের অংশটা সাবজেক্ট সহ বা থাকলে লিখলে অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। কিন্তু ইট ওয়াজ হাই টাইম থাকলে কি করব? পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট করব। এখানে বলে রাখি, এখানে লিঙ্কার কিন্তু দ্যাট উজ্জ্ব থাকে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দ্যাট। ওকে, তাহলে ইট ওয়াজ হাই টাইম উই হ্যাড লার্নড ইংলিশ, মাথায় রাখবো কিন্তু ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমে পাস্ট ইনডিফিনিট, আর ইট ওয়াজ হাই টাইমে ইট ওয়াজ টাইমে কিন্তু পরেরটা পাস্ট পারফেক্ট। ঠিক তদ্রূপ আই উইশ আই ফ্লিউ, আই উইশ আই ফ্লু। ওকে, অথবা আই উইশ আই স্যাং, অথবা I wish I were a bird। অর্থাৎ I wish প্রেজেন্ট আছে, পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট এবং বি ভার্বে ওয়ার হবে যেহেতু আনরিয়াল পাস্ট। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট থাকে I wished, মাথায় রাখি I wished, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। I wished I had sung, I had flown, I had been a bird, মাথায় রাখি। ঠিক তদ্রূপ আই ফ্যান্সি আই টার্নড আ ট্রাইফেল পেল, আমার অনুমান, আমার মনে হলো যে আমি ফ্যাকাশে হয়ে গেলাম। প্রেজেন্ট আই ফ্যান্সি, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি কখনো আই ফ্যান্সিড দেখি আই ফ্যান্সিড, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। হ্যাড টার্নড, আই হ্যাড টার্নড আ ট্রাইফেল পেল। থ্যাংক ইউ।